হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা নিয়ে তোমাদের সামনে আমি পম্পা চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো, কারণ এখন তো একটু ঠান্ডা পড়েছে। যাই হোক, মানে রোদের যে তাপটা ছিল সেটা এখন অনেকটাই কমে গেছে। আর মানে ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে। তো আশা করছি প্রত্যেকেই এখন শরীর একটু ভালো থাকবে। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। আর প্রত্যেকে একটি লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করো। আর তোমাদের কাছে আমার অনুরোধ, ব্লগটা প্লিজ স্কিপ করে করে দেখবে না। কারণ তোমরা কী বলো তো, স্কিপ করে করে দেখলে আমার চ্যানেলটা অনেকটাই ডাউনে চলে যাচ্ছে। এটা আমার চ্যানেলটার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। সেই জন্যই তোমাদেরকে বলা যে তোমরা স্কিপ করে করে দেখো না। আর আমি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, যতটা পারবে দেখো। আর না পারলে, সময় যদি না থেকে থাকে, তাহলে সেখানে স্টপ করে তোমরা বেরিয়ে যাও, ঠিক আছে? তবু তোমরা স্কিপ করে করে দেখো না। আর আমি তো যাদের ভিডিও দেখি সম্পূর্ণটাই দেখার চেষ্টা করি, কারণ মানে যতটা দেখার আমি ততটাই দেখি, সম্পূর্ণ দেখি। এবং যদি আমার খুব এমার্জেন্সি থাকে সেক্ষেত্রে আমি সেখানে স্টপ করে বেরিয়ে যাই, পরে আবার সেই ভিডিওটা দেখি। কারণ কি বলতো, শুধু আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে এরকমটা তো নয়। আমার মতো অনেকেই, সবাই আছে এখানে, অনেকেই নতুন চ্যানেল খুলেছি আমরা প্রত্যেকেই, সবাই এগিয়ে যাওয়ার জন্যই খুলেছি। তো সেখানে কারোরই ক্ষতি হোক সেই মানসিকতা আমাদের না থাকাই ভালো। কারণ আমার ক্ষতি হচ্ছে এটা নয় যে প্রত্যেকেরই এটা ক্ষতি হচ্ছে। আমি যদি ওরকমভাবে দেখতে থাকি তাহলে কি বলতো, সবারই ক্ষতি হবে। যাই হোক, সবাই এগিয়ে যাই, এটাই আমরা চাই। তো আর নতুন বন্ধুদের যা বলবো, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, প্রত্যেকেই আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। তো চলো আমি আগে পুজো করে নিই, পুজো করে তারপরে রান্না বসাবো। আর দেখবে, স্নান আর পুজো এই দুটো যদি হয়ে থাকে না, তখন মনে হয় যেন অনেকটাই কাজ হালকা। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি পুজো করতে বসে গেছি। ঠাকুরকে জল দিচ্ছি, বাসন মানে ঠাকুরের যে সমস্ত বাসন টাসন সব এগুলো সব ধুয়ে নিচ্ছি, সিংহাসনটাও পরিষ্কার করে নিচ্ছি। এগুলো পুজোটা হয়ে থাকলে পরে এরপরে আমি ধোয়া মানে ঝটপট করে রান্নাটা করে নেবো, তখন আর অতটা সমস্যা নেই। আর আগে যদি রান্নাটা করতে যাই তখন একটু দেরি হয়ে যায়, তখন মানে ঠাকুরকে এখনও জল দেওয়া হলো না, এটা একটু ভালো লাগে না আমার। তো চলো, যেদিন যেমন হয়, এটাও সত্যি কথা, সব দিন এক নিয়মে চলে না জীবন। কোনো দিন আগে হয়, কোনো দিন পরে হয়, এটাই ব্যাপার। এই নিয়েই আমাদের জীবন। আর আজকে তো জানো তোমরা অক্ষয় তৃতীয়া, তো সেই জন্যই ভাবলাম আগে আমি স্নান করে পুজোটাই সেরে নিই। এখন তার লাটিম গুটানোর সময় হয়েছে, লাটিম গুটানোই ব্যস্ত। পড়াশোনা করে উঠেছে, দিয়ে এখন লাটিম নিয়ে, মা লাটিম কোথায়, লাটিম পেয়েছে, লাটিম নিয়ে খেলা শুরু করেছে। ওর মাঝে মধ্যে সব কিছুর দরকার পড়ে, কখনো বল, কখনো লাটিম। চলো আমি রান্নাঘরে এসে গেছি। আজকে কি রান্না করবো বলো তো, আমি কেটেই রেখেছি আগে থেকে, সেটাই তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে ভেন্ডি আলু, মানে ভেন্ডিটা ভাজা হবে। আর এই যে ডালটা বসিয়েছিলাম, ডালটা কিন্তু সেদ্ধ হয়নি, মানে আধ সেদ্ধ হয়ে রয়েছে, ওই জন্য উপরে জলটা রয়ে গেছে। আর এখানে এখানে হচ্ছে পোস্ত, হচ্ছে আলুর পোস্ত। আর এই যে এখানে তো কুকারে ভাত হচ্ছে আমার। আর কি বলতো, আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, সেহেতু না আমি আর মানে আমিষ কিছু করলাম না, নিরামিষের দিকেই ভাবলাম রান্নাটা করি। কারণ আজকে মাছ মাংস ডিমটা মানে খেতেও ইচ্ছে করলো না, তাই নিরামিষের দিকেই আজকে রান্নাটা হচ্ছে। আর গুড় তো করাই আছে। কালকে আমি আচার করেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। যে আমগুলো কেটেছিলাম তো সেগুলোই আচার করেছি। চলো আমি সেটাও তোমাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে আচারটা, হচ্ছে দেখো, খুব সুন্দর হয়েছে, কিন্তু পরিমাণে অল্প। সেই দুটো আম কালকে কাটলাম, তাহলে সেই দুটো আমেরই হয়েছে। 250 গুড় আনিয়েছিলাম, দিয়ে সেইটা দিয়ে এটা বানানো হয়েছে। হ্যাঁ, দেখতে খুব সুন্দর হয়েছে কালারটা। এর সাথে মশলাটা দেখো, কালারটা কত সুন্দর। এর সাথে মশলা দিয়ে আর মানে ভালো করে রোদে দিলেই সুন্দর হবে। চলো আজকে এই কামটা কালকে করে কেটে আজকে করার মধ্যে থেকে তুললাম স্নান টান করে। রাতে সেরে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। ততক্ষণ তোমরাও কাজ সেরে নাও। কেটে নিলাম, যেন শিলেতেই বাটলাম। ওরা তো মিক্সিতে পোস্ত বাটলে ঠিক ভালো লাগে না, মুখ পোস্তর টেস্টটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি শিলেতেই পোস্তটা বেটে নিলাম। চলো আমি পোস্তটা তুলে নিই এবারে। আলু পোস্তটা হয়েই এসছে।
আমি পোস্তটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর একটু ফুটলেই হয়ে যাবে। ওইটা নামিয়ে ডালটা মানে একটু সিদ্ধ করতেই হবে, তখন নামিয়ে দিলাম, ডালটা সিদ্ধ হয়নি। আর এদিকে এই যে দুধটা অনেকক্ষণ ধরে নিয়ে এসেছে, তো ভাবলাম দুধটা একদম মানে বয়েল করে নিই, কারণ দুধটা অনেকক্ষণ প্যাকেটে আছে, ফ্রিজে তো নেই, বাইরে পড়ে আছে, ওর কেটে যেতে পারে। তো সেখানে দুধটা আমি ঢেলে নিলাম মানে ইয়েতে, গামলাতে। আর দেখো দুধটা ঢালতে গিয়েছি, এক হাতে ক্যামেরা ধরে আছি তো, এটা ভীষণ সমস্যা, এই জন্য দুধ একটু পড়ে গেল। আর সত্যি কথা বলতে দুধ পড়লে ভীষণই খারাপ লাগে, কিন্তু কী করবো, পড়ে গেল। যাই হোক, চলো দুধটা বসিয়ে দিয়েছি এখন গ্যাসে। একদিকে এদিকের গ্যাসটা মানে ধুয়ে নিয়েছি আগে, ভাতটা হওয়ার পরে তারপরে আমি দুধটা বসিয়ে দিলাম। আর এই যে এই পাশে ভেন্ডি ভাজা হচ্ছে কড়াতে, আর একদিকে দুধ হচ্ছে। হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এই যে একটু বসে আছি, মানে চৌকাঠের বাইরের পরিবেশটা দেখছি। আর আমার কী বলতো, বাইরের পরিবেশটা দেখতে আমার খুব ভালো লাগে, মানে প্রকৃতির সাথে আমি একটু বেশি অ্যাডজাস্ট। প্রকৃতির গাছপালা মানে আলো বাতাস এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তাই আমি খাওয়া দাওয়ার পরে একটুখানি বসে থাকি। তারপরে যে মেশিনে যে একটু কাজ আছে, মেশিনের মধ্যে কয়েকটা নাইটি মানে পাশের বাড়ির কাকিমা দিয়ে গেছে, তো এই নাইটিগুলো একটু সেলাই করবো। কালকে রাত্রে বসেছিলাম, কিন্তু রাত্রেবেলায় চোখের প্রবলেম আছে, তো সেই জন্য রাত্রেবেলায় করিনি। তো এখন করব ভাবছি, কারণ আবার সন্ধ্যা হয়ে গেলে তখন করতে পারবো না, তো এখনই করে নেবো। আজকে বেশ মানে গরমটাও নেই, আর যে মানে কী বলবো, গরমটা দুর্ধর্ষ গরমটা তো নেই, একটু একটু গরম রয়েছে, পাখা না চালিয়েও বসা যাচ্ছে। তো আমি এই জন্য এখানে একটু বসে আছি, এই যে মানে দুয়ারটাতে একটু বসে আছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেলেছি। তো চলো আমি তাহলে একটু নাইটিগুলো সেলাই, যে দেখছো টেবিলের উপরে রাখা আছে ওগুলো নাইটিগুলো একটু, এই নাইটিগুলো এগুলো সেলাই করে নিয়েছি। দেখো 3টে নাইটি দিয়েছিল পাশের বাড়ির কাকিমা, সেগুলো একটু সেলাই করতে দিয়েছিলাম, মানে নিচটা কেটে আর এগুলো সেলাই করতে হলো আর কি, পুরোটাই সেলাই দিলাম। তো কেটে সেলাই দিয়ে দিয়েছি আমি, সোজা করে এগুলো পুরো ভাঁজ করে দিয়ে দেবো। চলো বন্ধুরা, একদম এরপরে সন্ধ্যাবেলায় চলে আসছি, কারণ আর তেমন কিছু সারাদিনে তোমাদের শ্যুট করা হয়নি ভিডিও। আর সব কিছু করতে সত্যি কথাই ভীষণই অসুবিধা, ভিডিওটা লং হয়ে যায়। তারপরে মানে সবাই যদি এটা স্কিপ করে করে দেখতে থাকে না, তখন আমার ভীষণভাবে ক্ষতি হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা দিচ্ছ মানে আমার সাপোর্ট দিচ্ছ, তারা প্লিজ সাপোর্ট ফিরিয়ে নিও না, কারণ আমি তো সবাইকে রিটার্ন দিচ্ছি। প্লিজ তোমরা কেউ মানে সাপোর্টটা ব্যাক নিও না। আর সাপোর্টটা ব্যাক নেওয়ার ফলে কী হচ্ছে বলো তো, আমার নিজের মনোবল অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে দূর আর ভিডিও বানাবো না। এরকম করে যদি সবাই ব্যাক নিয়ে নেয়, তাহলে মানে এগিয়ে যাওয়া তো পরের কথা, অনেকটাই ডাউনে চলে যাচ্ছি। আর সত্যি কথা আমার খুব কষ্ট হচ্ছে, তাই তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা প্লিজ মানে সাপোর্ট ব্যাক নিও না, অপেক্ষা করো। আর আমি জানি যারা আমাকে দিচ্ছ তাদের আমি সবাইকে ব্যাক দিয়েছি, তারপরেও আমাকে এটা এরকম হচ্ছে। তো চলো এখানেই আজকে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।